ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে কেন এমন অদ্ভুত দেখতে জানেন? একসময় দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের মা রোহিণী দেবী কৃষ্ণের স্ত্রী ও অন্যান্য মহিলাদের কাছে বৃন্দাবনের কথা বলছিলেন। তিনি বিশেষভাবে কৃষ্ণের প্রতি রাধার গভীর প্রেমের কথা বর্ণনা করছিলেন। রোহিণী দেবী এতটাই মগ্ন হয়ে বর্ণনা করছিলেন যে রাধার প্রেম লীলার কথা বলতে বলতে তিনি সম্পূর্ণ ভাবাবিষ্ট হয়ে পড়েন এবং সেই কথা যাতে কেউ না শুনতে পায় তাই সেই সময় সুভদ্রাকে দরজার বাইরে পাহারায় রাখা হয়েছিল। কিন্তু ঘটনাচক্রে যখনই রাধার কথা রোহিণী দেবী বলছিলেন তখনই শ্রীকৃষ্ণ এবং বলরাম সেখানে চলে আসেন এবং দরজার বাইরে দাঁড়িয়ে তারা তিন ভাই বোন অর্থাৎ কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা রাধার কথা শুনে এতটাই বিভোর হয়ে পড়েন যে নিজেদের অস্তিত্ব প্রায় তারা ভুলে যায়। রাধার প্রতি কৃষ্ণের গভীর প্রেম এবং বিরহের কথা শুনে কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা এই তিনজনই এক অদ্ভুত ভাবাবেগে আচ্ছন্ন হয়ে পড়েন। তখন তাদের শরীর থেকে এক আশ্চর্য জ্যোতি বেরিয়ে আসে এবং এক বিশেষ রূপ প্রকাশ পায়। এই রূপ এতটাই অনন্য এবং অলৌকিক ছিল যে তা বর্ণনা করা যায় না। ঠিক এই সময়েই সেখানে উপস্থিত হন নারদ মুনি। তিনি এই তিনজনের সেই দিব্য রূপ দেখে বিস্ময়ে অভিভূত হয়ে যান। নারদ মুনি সেই মুহূর্তে উপলব্ধি করেন যে এই রূপটি অত্যন্ত পবিত্র এবং এটি সমগ্র বিশ্বের দেখা উচিত। তখন তিনি তাদের কাছে প্রার্থনা করেন যে এই রূপ যেন চিরকালের জন্য এই পৃথিবীতে প্রকাশিত হয় এবং ভক্তরা যেন তাদের এই রূপ দর্শন করে পুণ্য লাভ করতে পারেন। নারদ মুনির এই প্রার্থনাতেই সাড়া দিয়ে শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা তাদের সেই বিশেষ রূপেই আবির্ভূত হন যা আমরা বর্তমানে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ রূপে দেখতে পাই। এভাবেই এই ত্রিমূর্তি পৃথিবীর বুকে প্রকাশিত হয়েছেন এবং কোটি কোটি ভক্তের আরাধনা পেয়ে আসছেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ একবার লিখে যাবেন।